বিজেপির পক্ষ থেকে ষষ্ঠ দফা ভোটের দিনই 30টি অভিযোগ কিন্তু জমা পড়েছে, যেমনটা জানা যাচ্ছে। সকাল 9টা পর্যন্ত 364টি অভিযোগ জমা পড়ল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। সিপিএম এর পক্ষ থেকে 38টি অভিযোগ জমা পড়ল, এনজিআরএস 205, সিএমএস 69টি অভিযোগ জমা পড়ল নির্বাচন কমিশনের দপ্তরে। এই বিষয়ে আমরা আরো জেনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত, ঠিক কি জানতে পারছো, অভিযোগের সংখ্যা ঠিক কেমন? দেখো সুমি, তোমাকে যেমনটা জানানো হচ্ছে, ইতিমধ্যে যেমনটা আমরা জানতে পারছি যে বঙ্গে আজ মূলত 8 লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন, যা শুরু হয়েছে সকাল 7টা থেকে, কিন্তু যা চলবে মূলত সন্ধ্যে 6টা পর্যন্ত। এই ভোট গ্রহণ প্রক্রিয়ার কিন্তু সময়সীমা বেঁধে দিয়েছেন ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ইতিমধ্যেই কিন্তু সকাল যে 9টা পর্যন্ত যদি আমরা যে ছবিটা লক্ষ্য করি এবং যেরকমটা আমরা জানতে পারছি মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে, যে মূলত এই 8 লোকসভা কেন্দ্র মিলিয়ে অভিযোগপত্রের যে সংখ্যাটা, তার যে মোট একটি পরিসংখ্যান যেমনটা আমরা জানতে পারছি, তার কিন্তু পরিসংখ্যানের চিত্রটা যদি বলি, মূলত 364টি অভিযোগ জমা পড়েছে ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ জমা পড়েছে কিন্তু 30টি এবং সিপিএম এর পক্ষ থেকে মূলত অভিযোগপত্র জমা পড়েছে 38টি। অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু এই অভিযোগগুলো মূলত ইতিমধ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে উপস্থিত হচ্ছে এনজিআরএস, সিভিজিল এবং সিএমএস এর মাধ্যমে। এবং এনজিআরএস এর মাধ্যমে যদি মূলত বলে রাখি, সেখানে অভিযোগপত্রের সংখ্যাটা ঠিক কত, 205। সিভিজিলের মাধ্যমে মূলত অভিযোগপত্রের সংখ্যাটা যেমনটা আমরা জানতে পারছি, তার কিন্তু পরিসংখ্যান 90টি। এবং সিএমএস অর্থাৎ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, তাদের মাধ্যমে কিন্তু অভিযোগপত্রের সংখ্যা মূলত জমা এসে পড়েছে 69টি। সব মিলিয়ে বলা যেতে পারে সকাল 9টা পর্যন্ত বঙ্গের 8 লোকসভা কেন্দ্র মিলিয়ে মূলত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগপত্রের সংখ্যা জমা এসে পড়েছে 364টি। সুমি, ধন্যবাদ বিদীপ্ত, সাথে থাকো, নজর রাখো নির্বাচন কমিশন থেকে। আমরা আবারও খবরের সমস্ত আপডেট তোমার কাছ থেকেই নিতে থাকবো।